আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাচাতো বোন যখন বউ গল্পের প্রথম পর্ব, তো বেশি কথা না বলে গল্প শুরু করা যায়। আম্মু কিছু টাকা লাগবে। কি টাকা দিয়ে কি করবি? তোকে তো কালকেই হাত খরচ দিলাম, আবার কিসের টাকা? আমি বললাম আমি হাত খরচ চাইনি তো। তাহলে কিসের টাকা? আমি বললাম ভার্সিটি থেকে পিকনিকে নিয়ে যাবে। আম্মু আমাকে অবাক করে দিয়ে বলল, এরা যাবে না? আমি বললাম ওরা তো 1 বছরের জুনিয়র, কিন্তু ওদেরকেও বলা হয়েছে যাবে কিনা। ইরা গেলে তোর আব্বুর কাছ থেকে টাকা নিয়ে দিব। আম্মু তুমি এটা কি বললে? ও যদি না যায় তাহলে আমি কি যাব না? আম্মু রাগী সুরে বলল, না যাবি না। আমি বললাম কিন্তু কেন? তুই একা একা ঘুরতে যাবি আর আমার মেয়েটা যাবে না, তা তো হয় না রে সোনা। আচ্ছা আম্মু বলো তো, আমি তোমাদের ছেলে না ওই ইরা তোমাদের মেয়ে? দাও না আম্মু, মাত্র 5,000 টাকাই তো লাগবে। আম্মু রাগে সরে বলল, এত কথা বলিস কেন? ইরা গেলে টাকা পাবি, না গেলে পাবি না। যা তো এখান থেকে। কি আর করার, রুমে চলে আসলাম। ও হ্যাঁ, আমার পরিচয়টা তো দেওয়া হয়নি। এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে আমার আম্মু। আমি বাবা মায়ের একমাত্র ছেলে। আমার নাম মোহাম্মদ রাতুল হোসেন। আমি এবার অনার্স 2য় বর্ষে পড়ি। আর ইরা নামটা শুনেছিলেন, ওইটা আমার চাচাতো বোন। ওর পুরো নাম নাজমিন আক্তার ইরা। আমার ছোট চাচার একমাত্র মেয়ে। আমার কোনো বোন নেই, তাই আমার আম্মু আব্বু ইরাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আর ছোট চাচা ও চাচিও আমাকে অনেক ভালোবাসে, কারণ তাদের কোনো ছেলে নেই। আমি চাচা ও চাচিকে ছোট আম্মু ও ছোট আব্বু বলে সম্বোধন করি। আর ইরাও আমার আব্বু আম্মুকে বড় আম্মু ও বড় আব্বু বলে ডাকে। কিছুক্ষণ পর আম্মু এসে আমার হাতে 5,000 টাকা দিল। আমি তো অবাক হয়ে গেলাম। বললাম, আম্মু তুমি আমাকে টাকা দিচ্ছ? আম্মু বলল, দিচ্ছি, কারণ ইরাও যাবে। ও তাই বলি, তুমি এমনি এমনি টাকা দিচ্ছ কেন? টাকা লাগবে না, আমি যাব না। ওই পেতনিটাকেই যেতে বলো, আমি যাচ্ছি না। আম্মু বলল, যাবি না মানে? ইরা কি একা একা যাবে নাকি? হ্যাঁ, ওই পেতনি একাই যাবে, আমি যাব না। তোমাদের আদরের পেতনি মেয়েকে তুমিই পাঠাও। পেতনিটা বলার আগেই ইরা শুনে ফেলছে যে আমি ওকে পেতনি বলেছি। ইরা বলল, বড় আম্মু ও আমাকে পেতনি বলছে, তুমি কিছু বলছো না কেন? মা বলল, তাই তো। ওই তুই আমার মেয়েকে পেতনি বললি কেন? আমি বললাম, পেতনিকে পেতনি বলবো না তাহলে কি বলবো? ইরা আমার কলার ধরে বলল, ওই আমি কি পেতনি? আম্মু বলল, হয়েছে, থাম তোরা। তোমার ছেলেকে না করে দাও, আমি কিন্তু খুন করে ফেলবো ওকে। আম্মু বলল, আচ্ছা এই ধর টাকা। আমি অবাক হয়ে বললাম, এত টাকা কেন আম্মু? তোর 5,000 আর ইরার 5,000। আমি বললাম, কি ওর 5,000 টাকা মাইনি? ওর টাকা তুমি দিচ্ছ কেন? ইরা বলল, লাগবে না বড় আম্মু, আমি যাব না। আম্মু রাগী স্বরে বলল, তোকে একটা চড় মারবো বলে দিলাম, আর একবার যদি এই কথা বলিস। আর তোকে যা বলছি তাই কর। আমাকে বলল, ভার্সিটিতে টাকা জমা দিয়ে আয় দুজনের, আর বাকি টাকা তোর কাছে রাখবি। ইরা যা খেতে চায়, যা কিনতে চায় সব কিনে দিবি। আমি বললাম, ওর টাকা ওকে দাও, ওর যা মন চায় তাই করুক। আম্মু বলল, তোর আব্বুকে বলতে হবে, বুঝছি। থাক, বলা লাগবে না, আমি সব করব। আম্মু বলল, ইরা ও যদি বকা দেয় তাহলে আমাকে বা তোমার বড় আব্বুকে ফোন দিও। ইরা মুচকি এসে বলল, ঠিক আছে বড় আম্মু। এই বলে আম্মু চলে গেল। আমি বসে ফেসবুক চালাচ্ছি। ইরা আমার পাশে বসে আছে। ইরা বলল, ওই কি করস? মুরগি চুরি করি। ওই মিথ্যা বলিস কেন? তুই তো ফেসবুকিং করছিস। আমি একটু রাগ করে বললাম, দেখতেই যখন পাচ্ছিস তাহলে জিজ্ঞাসা করস কেন? ইরা বলল, দেখি কোন মেয়ের সাথে কথা বলিস। আমি বললাম, তোকে দেখাবো কেন? আমাকেই বলতে হবে, না হলে বড় আম্মুকে বলে দিব। আমি ভ্রুকুচকে বললাম, কি বলবি তুই? ইরা হেসে বলল, মিথ্যা বলবো, তুই একটা মেয়েকে খারাপ কথা বলেছিস। আমি কাকে কি বললাম? ইরা বলল, বলস নাই, কিন্তু আমি বড় আম্মুকে মিথ্যা বলবো। আমি বললাম, আচ্ছা এই নে দেখ। ইরা বলল, আমার হাতে দে। আমি বললাম, তোর হাতে দিতে হবে কেন? আমার হাত থেকে দেখতে পারিস না? ইরা একটু রাগী সুরে বলল, না পারছি না। এই বলে বড় আম্মু বলে ডাকতে শুরু করলো। আমি অমনি ইরার মুখ চেপে ধরলাম, আর একটু ভয় পেয়ে বললাম, চুপ, ধর, এই নে। তাও ডাকিস না আম্মুকে। ইরা মুচকি এসে বলল, আমার হাতে দে। ফোনটা হাতে নিয়ে আমি যে কয়টা মেয়ের সাথে মেসেজ করছিলাম সবগুলো ব্লক করে আনফ্রেন্ড করে দিল। তারপর মোবাইলটা আমার হাতে দিয়ে চলে যাচ্ছে। আমি যখন বুঝতে পারলাম ইরা কি করেছে, রাগী সরে ওর পিছনে দৌড়াতে লাগলাম। ইরা গিয়ে আম্মুর পিছনে পলালো। তাই দেখে আম্মু বলল, কি হয়েছে? আমি রাগী সরে বললাম, ওই পেতনিটা কি করেছে জানো? ইরা ভাব নিয়ে বলল, কি করছি বল সাহস থাকলে। আমি একটু ভয় পেয়ে বললাম, কিছু না, থাক। বলে চলে আসলাম আর ভাবছি এর প্রতিশোধ আমি নিবই। আবার সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বললাম আইডিতে কি একটা যেন সমস্যা হয়েছে, একা একাই আনফ্রেন্ড হয়ে যায়। পরের দিন ভার্সিটিতে যাব, এমন সময় আম্মু এসে ইরাকে আমার কাছে দিয়ে গেল, মানে বাইকে বসিয়ে দিয়ে গেল। প্রতিদিন আমার সাথেই যায়, কিন্তু কালকের জন্য আম্মুকে নিয়ে আসলো যদি আমি কিছু বলি তার জন্য। হ্যাঁ, এটা সত্যি, আম্মু যদি না আসতো তাহলে ওকে নিতাম না। আমি বাইক চালাচ্ছি আর ইরা পিছনে বসে আছে। আমি কথা বলছিলাম না দেখে বলল, আচ্ছা রাতুল, পিকনিকে যাবে কয় তারিখে? চুপ করে বসে রইলাম আমি। ইরা একটু রাগ করে বলল, ওই কি বলি শুনতে পারোস না? আচ্ছা আমি তোর বড় ভাই না?
ইরা ভ্রু কুচকে বলল, কেন? তো বড় ভাইকে কেউ তুই করে বলে? আবার নাম ধরে ডাকছিস? এখন থেকে শুধু ভাইয়া বলে ডাকবি। সো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো।